শুক্রাণু, সরি, ক্ষুদ্রতম শুক্রাণু বা স্পার্ম, ঠিক আছে, যেটা পুরুষদের থাকে। তাহলে ডিম্বাণু আর শুক্রাণু, ডিম্বাণু হচ্ছে মানবদের সবচেয়ে বৃহত্তম কোষ, আর শুক্রাণু বা স্পার্ম হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। আর মানবদের দীর্ঘতম কোনটা? স্নায়ু কোষ। কারোর যেন না ভুলোই, এই জায়গাটা ভালোভাবে লিখে নাও। স্নায়ু কোষ, স্নায়ু কোষ লিখে রাখো, নিউরন বা স্নায়ু কোষ মস্তিষ্কে থাকে, মাথার মধ্যে থাকে। স্নায়ু কোষ বা নিউরন মস্তিষ্কের মধ্যে থাকে। এটুকু ক্লিয়ার? কে জয়েন করেছে? সাত্তকী, তৃষা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। যদি কোনো অসুবিধা হয়, ডাউট থাকে, জিজ্ঞাসা করবে, মাইক অন করে জিজ্ঞাসা করবে। তৃষা, সাত্তকী। তাহলে মানবদের কি হলো? বৃহত্তম কোষের নাম কি? ডিম্বাণু। ক্ষুদ্রতম কি? শুক্রাণু। আর দীর্ঘতম কি? স্নায়ু কোষ। আর যদি বলে প্রাণীদেহ বা জীবদেহ এরকম বলা হয়, জীবদেহ বলা হয়। বৃহত্তম উৎপাকিত ডিম আর ক্ষুদ্রতম মাইক্রোপ্লাজমা। এইটুকু মনে রাখবে। এটুকু ক্লিয়ার তো? যেটুকু করাচ্ছি মুখস্থ করে নেবে এক্ষুনি, জাস্ট মুখস্থ করে নেবে হু করে। বলো, মানবদের দীর্ঘতম কোষের নাম কি? মানবদের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। কোথায় থাকে? মস্তিষ্কে থাকে। তুমি বলো, তুমি বলো। প্রাণীদের, এদিক তাকাও, এদিক তাকাও, বৃহত্তম কোষের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ডিম্বাণু। তুমি? ক্ষুদ্রতম মানবদের। আচ্ছা, তুমি বলো, মানে প্রাণী দেহে বা জীব দেহের বৃহত্তম কোষের নাম কি? উৎপাকিত ক্ষুদ্রতম। বলো বলো। মাইক্রোপ্লাজমা। এটুকু মুখস্থ? এটুকু মুখস্থ তো? জলের মতন করে নেবে। আমার ক্লাসে হাফ পড়া এখানে মুখস্থ করে নেবে, বাড়িতে গিয়ে জাস্ট পুরো রিভিশন দেবে, দেখবি শুধু জাস্ট, আর কিছু না। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবে, এই যে কোষ পড়বো, কোষ বিভাজন পড়বো। কোষ বিভাজন মানে কি? বিভাজন মানে কি? মানে ভেঙে যাওয়া। বিভাজন মানে ভেঙে যাওয়া। কিন্তু এখানে কোষ বিভাজন মানে একটা জাস্ট ধারণা দিয়ে দিই, বিভাজন পরের দিন করবো আমরা। বিভাজন মানে কি? ভেঙে যাওয়া। এখানে কি হচ্ছে, মানব দেহে ভেঙে, মানে একটা কোষ কোষ আছে, সেটা কি হবে? ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি হয়ে যাবে। এখানে ভাঙা মানে কি? একটা কোষ আছে, সেটা ভেঙে কি হবে, বা সেটা থেকে কি হবে, সেটা থেকে আবার অন্য কোষ তৈরি হবে, বিভাজনে অন্য কোষ তৈরি হবে। তেমনি আমাদের শরীরে সব থেকে ভালো কোষ বিভাজন হয় কোথায়? আমাদের শরীরে সব থেকে ভালো কোষ বিভাজন হয় কোথায়? লিভার। লিভার বা যকৃৎ। কোথায় থাকে শরীরে? লিভার বা যকৃৎ। সব থেকে ভালো কোষ বিভাজন হয় মানবদের লিভারে। লিভার বা আমরা আরেকটা ভাষায় বলি কি? যকৃৎ। লিভার বা যকৃৎ। যেটা কি, মুরগির তোমরা কি খাও? মেটে খাও, গিলে খাও, কোনটা বলো? লিভার কোনটা? মেটেটা, তাই তো? তাহলে লিভার কোথায় থাকে শরীরে, বলতে পারবে কেউ? হ্যাঁ, পেটের ডান দিকে, ঠিক এরকম জায়গায়, এই পাঁজরের ঠিক এরকম জায়গায়, নিচে এই জায়গাটায় দেখবে, এই জায়গাটায় লিভার থাকে। সব পড়াবো, লিভারের কাজ কি না কি সব পড়াবো, কিভাবে লিভার কাজ করে না করে সব জানবে। তাহলে সব থেকে ভালো কোষ বিভাজন হয় কি? লিভার। তোমার লিভার আছে? আচ্ছা, সব ভালো হয়, সব থেকে ভালো, সব থেকে ভালো কোষ বিভাজন হয়, সব থেকে ভালো কোষ বিভাজন হয়, সব থেকে ভালো কোষ বিভাজন হয় লিভার বা যকৃতে। লিভার বা যকৃতে। এবারে দেখা যাচ্ছে, একটু জাস্ট ধারণা দিয়ে দিই, দেখা যাচ্ছে এই লিভার, লিভার এটা, হ্যাঁ, লিভারে দেখা যাচ্ছে সাপোজ এখানে 1,00,000 কোষ আছে। 1,00,000 আমি সাপোজ বলছি। দেখা যাচ্ছে এখানে কিছু কোষ তোমার কোনোভাবে নষ্ট হয়ে গেল, এখানে নষ্ট হয়ে গেল,
নষ্ট হয়ে গেল, আঘাত লেগেছে। কিভাবে কোষ নষ্ট হয়ে বলো তো? তোমার শরীরেই আছে, শরীরে তো ঘুষি মেরেছে বা কোনোভাবে আঘাত লেগেছে, লাগলে কি হবে দেখবে লাল দাগ হয়ে গেছে, ওই জায়গাটা স্পট হয়ে গেছে। কি হয়েছে? ওইখানে কোষগুলো সব মারা গেছে, কোষগুলো সব মারা গেছে। এবার কি হবে? আবার কোষ বিভাজন হবে, হয়ে নতুন কোষ তৈরি হবে, তখন তোমার ওই জায়গাটা ছেড়ে যাবে। তা তেমনি লিভারে যদি আঘাত লাগে কোনোভাবে আমাদের, তাহলে সেখানকার কোষ বিভাজন খুব তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে যায়। ঠিক আছে? দেহের মধ্যে সব থেকে ভালো বেশি কোষ বিভাজন হয় লিভারে। এবার দেখা যাচ্ছে এখানে এই 1 লাখের মধ্যে 10,000 কোষ মরে গেছে, কোনোভাবে আঘাত নেই, কোনোভাবে মারা গেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে এবারে হু করে কোষ বিভাজন হচ্ছে। এবারে 10,000-এর জায়গায় দেখা যাচ্ছে কোষ বিভাজন, কোষ তৈরি করতে করতে ওখানে 50,000 কোষ তৈরি করে ফেলবে। 50,000 কোষ তৈরি হয়ে গেলে কি হবে? জায়গাটা ওখানে ফুলে যাবে, মাংসের পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? দেখা যাচ্ছে আরো কোষ হয়ে যাচ্ছে, থামছে না কোনোভাবে, শরীরে কিছু একটা গন্ডগোল হয়েছে, তখন ওই জায়গাটায় টিউমার হয়ে যাবে বা কিছু ফ্যাটি লিভার বা কিছু মানে ইয়ে হয়ে যাবে, গিয়ে কি হয়ে যাবে? ক্যান্সার হয়ে যাবে। লাস্টে কি হয়ে যাবে? ক্যান্সার হয়ে যাবে। দেখবে লিভারের ক্যান্সার এখন প্রায় ঘরে ঘরে, লিভারে গরমিল হয়ে গেলে লিভারের ক্যান্সার এখন প্রায় হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে? তাহলে ক্যান্সার কিভাবে হয় বুঝতে পারছো? এইভাবে হয়। কোষ বিভাজন দেখুন, অনেক জায়গায় টিউমার হয়েছে, এখানে বড়, এখানে হাতে পায়ে, অনেক জায়গায় হয়, পেটের মধ্যে হয়, অনেক কিছু হয়। সেখানে কি হচ্ছে? কোষ বিভাজন এত পরিমাণে হয়ে গেছে, ওই জায়গাটা মাংসের ডলা তৈরি হয়ে গেছে। কোষ বিভাজনটা বেশি হয়ে গেছে ওখানটায় কোনো কারণে। দেখবে আমাদের শরীরে কোথাও কেটে গেছে, তুমি টিটনেস নেও, টিটনেস না পড়া কোনো ইনফেকশন হয়ে ওই জায়গাটায় জায়গাটা ফুলে গেছে, ফুলে মাংসের একটা স্তর তৈরি হয়ে গেছে সেখানটায়, তাহলে ওখানে মানে বেশি মাংস হয়ে গেছে, ওখানে কি হয়ে গেছে? ওটা মানে কোষ বিভাজন এত হয়েছে যে ওই জায়গাটায় যেটুকু থাকার দরকার ছিল তাতে বেশি হয়ে গেছে। এটা এরপরে যখন বেশি হয়ে যায় কোনো কোনো অংশে বা কিছু হয়ে যায়, থামতে না থাকে, তখন কি হয়ে যায়? আমাদের ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার হয়ে গেলে কি হবে তোমার? সেই জায়গাটায় ওই গামা রশ্মি দিয়ে যখন করা হয়, কি বলে ওটা, কেমো করা হয়, কেমোথেরাপি দিয়ে ওই টিস্যুগুলো মেরে মেরে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। তাহলে ওগুলো পরে জানবো আমরা, যেমন লিভার করবো আমরা। তাহলে সব থেকে ভালো কোষ বিভাজন হয় কোথায়? লিভার বা যকৃৎ। তাহলে সব থেকে কম কোথায় হয়? সব থেকে কম কোথায় হয়? স্নায়ু কোষ বা নিউরনে। নিউরনের মধ্যে মস্তিষ্কে, নিউরনে সব থেকে কম, নিউরনের মধ্যে সব থেকে কম কোষ বিভাজন হয়। ঠিক আছে? তাহলে কম হলে কি হবে? সেখানটা কি হবে? সেখানটা টিউমার হবে, তাই মানে ক্যান্সার হবে। যেই টিউমার হবে, বা একটা জিনিস মনে রাখবে, তোমার শরীরে কোনো অংশ কাটাকুটি করছে, কাটাকুটি করা মানে কি? তাহলে সেলগুলো মরে যাচ্ছে, তখন যেই কাটাকুটি করলে, যেই এবারে অপারেশন হয়ে গেল কোনোভাবে, তারপরে কি হলো? অটোমেটিক জায়গাটা ফিরে যায়, কি হয়ে? কোষ বিভাজন হয়ে। তেমনি মস্তিষ্কের মধ্যে যদি কিছু হয়, ওখানে তো কোষ বিভাজনই হয় না, খুব কম হয়, খুব কম হয়। মস্তিষ্কে ওই জন্য করে অপারেশন করলে সেখানটার মানে সেরে যাওয়ার চান্স খুব কম থাকে। ওই জন্য করে ব্রেন টিউমার হলে বা কিছু হলে ডক্টররা অপারেশন করতে, মানে অপারেশন থিয়েটার রোগী মারা যায় বা কিছুদিন পরে মারা যায়। কোষ বিভাজন তো হয় না, খুব কম হয়, সেরে যাওয়ার চান্স খুব কম থাকে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে আমাদের শরীরে যদি কোনোভাবে সুগার চলে আসে, সুগার হয়ে যায়, তখন কোষ বিভাজনে বাঁধা যায়। তখন দেখবে যার সুগার থাকবে তার কোনো ওটি করবে না, ডাক্তারবাবুরা ওটি করবেই না। কারণ করলে কি হবে? সেই ক্ষত অংশ ছাড়বে না, তো কোষ বিভাজনই হবে না, কোষ বিভাজন হবে না, না হলে ছাড়বে কি করে? তোমার ডাক্তারবাবু কেটে সেই জায়গাটা অপারেশন করে দিল, সেই জায়গাটা ছাড়বে না, সুগার হয়ে গেলে খুব প্রবলেম হয়। ঠিক আছে? এটুকু জেনে রাখো, সব থেকে ভালো কোষ বিভাজন হয় লিভার বা যকৃতে, সব থেকে কম হয় নিউরন বা মস্তিষ্কে। ব্যাকেটের মধ্যে লিখে রাখো মস্তিষ্ক। এইটুকু তোমার যেটুকু লাগবে সেটুকু আলোচনা করছি, বেশি করছি না ডিপ। যার জানার দরকার থাকবে বলবে, নিশ্চয়ই আলোচনা করে দেবো। এবারে চলে আসছি কি, এই যে সেল নিয়ে পড়বো বলছি। সেলের মধ্যে বিভিন্ন, এই যে সেল আমরা চোখে দেখতে পাচ্ছি না, এর মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলো নিয়ে জানবো আমরা, প্রত্যেকটা পার্ট নিয়ে জানবো। আর তার আগে বলে দিই, এই প্রাণীদের কোষে কি থাকে? কোষ পর্দা থাকে। কি থাকে?
কোষ পর্দা থাকে, উদ্ভিদে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীরও থাকে আবার। তাহলে প্রাণীতে এটা কি থাকে? কোষ পর্দা থাকে, আর উদ্ভিদে পর্দা প্লাস কোষ প্রাচীরও থাকে, সেটা পরে আসবে। তাহলে প্রাণীদের কোষগুলো এরকম গোল গোল আকৃতি হয়, নিম্বাণু আকৃতি হয়, ঠিক আছে। তার মধ্যে কি থাকে? এগুলো পর্দা। এই কোষ পর্দা কি দিয়ে তৈরি? পরীক্ষায় পড়ে কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন বা ফসফোলিপিড, প্রোটিন বা ফসফোলিপিড, এই দুটো পরীক্ষা অপশন থাকে, দেখবে। প্রোটিন বা ফসফোলিপিড দ্বারা তৈরি হয় আমাদের কি? কোষ পর্দা। প্রাণীদের কোষ পর্দা, প্রোটিন, PROTEIN, প্রোটিন বানানো। এবারে প্রত্যেকটা অংশের কোষের আমরা বলবো। এটা লিখেছো, কোষের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে, ছোট ছোট অঙ্গাণু। প্রথমে আসছে কি? মাইটোকন্ড্রিয়া। প্রথমে আসছে কি? মাইটোকন্ড্রিয়া। আমি যেটুকু পড়াচ্ছি বাড়িতে গিয়ে বইটা অন্তত একবার পড়বে, না হলে বুঝতে পারবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে পড়বে। 24 ঘন্টার মধ্যে বাড়িতে গিয়ে বইটা অন্তত একবার ঝালাই করে দেবে, তাহলে আর অসুবিধা হবে না, মনে রাখতে পারবে তাহলে সহজে, ঠিক আছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া থাকে, এই মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তি ঘর, পাওয়ার হাউস অফ সেল। কোষের শক্তি ঘর বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে। এর কাজ কি? আমি ওপর ওপর বলে যাচ্ছি, পরের দিন কিন্তু আমার পড়াটা করে আসবে, আর নোটস হয়তো পেয়ে যাবে। এর কাজ কি? কেন পাওয়ার হাউস বলা হয়? দেখো, একটা জিনিস বুঝে নাও, যে আমরা যে শরীরে যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন O2 নিচ্ছি, এই O2 কোথায় যাচ্ছে? আমাদের প্রথমে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে কি গিয়ে রক্তের সঙ্গে মিশছে। এই রক্তের মধ্যে কি আছে? রক্তের সঙ্গে সেই মিশছে, রক্তের মধ্যে মিশছে। এবার রক্ত আবার দূষিত রক্ত, এই রক্ত আলাদা হচ্ছে। এর মধ্যে যে একটা চক্র চলছে, একটা যে চক্র চলে, এই চক্রকে বলা হয় কেবস চক্র বা ক্রেবস চক্র। কেবস চক্র বা ক্রেবস চক্র, ক্রেবস চক্র। এই যে ক্রেবস চক্র চলছে, এর ফলে 38 এটিপি অণু উৎপন্ন হচ্ছে। 38 এটিপি অণু। এই এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই 38 এটিপি অণু উৎপন্ন হচ্ছে বলে এক অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এক অণু গ্লুকোজ, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে বলে কি? গ্লুকোজ কি দেয়? আমাদের শক্তি দেয়। গ্লুকোজ শক্তি দেয়। তাহলে আমরা কি ভালো করে বলছি? অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন শরীরে ফুসফুসে যাচ্ছে, ওখান থেকে আমাদের হৃৎপিণ্ডে যাচ্ছে, তার মাধ্যমে কি রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। রক্তের মধ্যে গিয়ে কি হচ্ছে? 38 এটিপি মানে অ্যাডিনোসিন। পরীক্ষায় পড়ে এটিপির পুরো কথা কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই 38 এটিপি অণু উৎপন্ন হচ্ছে। 38 এটিপি অণুর ফলে এক অণু গ্লুকোজ। তাহলে 38 এটিপি অণু দিয়ে কি হচ্ছে? এক অণু গ্লুকোজ। আর গ্লুকোজ যেই উৎপন্ন হচ্ছে কি? শরীর শক্তি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আমরা হাঁটাচলা করতে পারছি, কি জন্য? আমরা এই অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন শরীরের মধ্যে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে? এই কেবস চক্র চলছে, তার মধ্যে 38 এটিপি অণু উৎপন্ন হচ্ছে, তার ফলে এক অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। যখনই গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তখন কি? শরীর আমাদের শক্তি পাচ্ছে। দেখবে তোমাদের কি হয়? আমরা হঠাৎ করে গরমের সময় হঠাৎ করে মাথা মাথা ঘুরে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, বাড়িতে গেলে কি করলাম? গ্লুকন্ডি খাই দিল। কেন খাওয়াচ্ছে? ডিরেক্ট গ্লুকন্ডি খাই দিল। সেখানে কি পেলাম? গ্লুকোজ পেলাম আমরা, শরীর একটু স্ট্রং হলো, এই জন্য করে খাচ্ছি। যেই এখনো শক্তি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এইভাবে অনেক গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তারপর শরীর শক্তি পাচ্ছে, আমরা হাঁটাচলা করতে পারছি। আর যেই মানুষ মারা গেল, অক্সিজেন না বন্ধ হয়ে গেল, না পরে কি এই গ্লুকোজ উৎপন্ন হবে? মানুষ শক্তি আর পাবে না, মানুষ আর উঠতেও পারবে না। বুঝতে পারলে? এই কারণ, আর কিছু না। তাহলে 38 এটিপি অণুর মাধ্যমে এক অণু গ্লুকোজ। আর এটিপির পুরো কথা কি? অ্যাডিনোসিন ট্রাই
ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে